আসসালামু আলাইকুম। আমরা অনেকে ইতিমধ্যে জেনে ফেলেছি যে 10 নং চন্দ্রমণি ইউনিয়নে ট্রলার ডুবে জেলেদের চাউলগুলো সব ডুবে গেছে, কিন্তু আমরা জানি না এটা কীভাবে ডুবে গেছে এবং কী কারণে ডুবে গেছে। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে আমরা চেয়ারম্যানের এবং অন্যান্য যারা সেখানে উপস্থিত ছিল তাদের সকলের সাক্ষাৎ নিয়েছি। চলুন আমরা ভিডিওতে দেখি তারা কি বলে। কিসের চাল মানে কারে দেবে? এটা জেলেদের মাশরুম। কিভাবে ট্রলারটা এই হইলে? এটা আপনার কালকে আনছি, আনার পর সন্ধ্যার আইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর আপনারা খাল ছিল শুকনো, তখন ঢুকতে পারে নাই। রাত্রে ঢুকছে, রাত্রে এখানেই ছিল 7:30টার দিকে, সম্ভবত 7টা থেকে 7:30টার দিকে। তাহলে ওই কাশি গানছে হইয়া নাকি পিছলে হইয়া এক সাইড দিয়ে। আচ্ছা, এখন যে চালটা যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, চালটা যে বাকি যে আছে নষ্ট হয়েছে, এগুলো মানে জনগণের কীভাবে আমি দিতে পারবেন, দেবেন না? এটা আমার ইউনিয়ন পরিষদ আছে, মৎস্যজীবীর লোক আছে, তারপর প্রশাসনের লোক আছে, সবাই সাথে আলাদা মতো দিয়ে মাল কি উদ্ধার হয়েছে, কি লোকটা হয়েছে সব ই করিয়া সমন্বয় করি কি করলে ভালো হয় তাদের সাথে পরামর্শ করি। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনারা এই সাক্ষাৎ দেওয়ার জন্য, এই জানার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমত আমরা চেয়ারম্যান স্যারের কাছে প্রশ্ন করলাম, সে সুন্দর সুন্দর অ্যান্সার দিল। এখন আমরা সেখানে উপস্থিত ছিল যে সব লোক এবং চাউল যারা শুকানোর কাজের দায়িত্ব ছিল তাদের কাছে আমরা কিছু প্রশ্ন। ভয়তে এই ট্রলারটা ডুবলো কেমনে? টলার ডুববে এই আপনার এই একুলেলে সতলার ওকুলেলে খারি, এই খারির মধ্যে টলার ওই সতলার মানে কাইতেই পড়ছে লোড টলার, হ্যাঁ কাইতে দরে হিরে কাইতেই পড়ে হাইন দিয়ে গেছে ভিতরে। রাসেল ভাই, এই যে ট্রলারে যে চাউলগুলো ডুবছে এগুলো কিসের জন্য চাউল আসছিল? জেলের চাউল আসছিল না? এই চালটা যে শুকাইতেছে, এই চালটা যে জনগণের দিলে কিরকম হইবে? এখন জনগণের চাল তো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারো দোষ নাই, আল্লাহ পাক একটা বিপদ দিয়েছে। এখন চাল যেভাবে চাল দেওয়া পোষবে এইভাবে দিতে হইবে। এই শুকাইলে কি চালটা কি সাপে খাইবে? আর এটা মোটামুটি আইবে, একদম তো ক্লিয়ার 100% আইবে না, 80% আইবে। ও 80%। এই যে আমাদের কিছু চাল আইয়ে গেছে, যে তাই জেলে দিয়েছে চালটা দেবে, চালটা কি হারা নেবে? চাল নেবে। এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো কারো দোষ না, এটা সারা বুঝে গেছে, এটা তো নিতে তো হইবে, সবাই নিতে হইবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সত্যি এটা খুব দুঃখজনক বিষয়, একটি ট্রলার এসে পৌঁছলো কিন্তু সেটি একদম পরিষদের সামনে এসেই ডুবে গেল। আসলে এটা দুঃখজনক বিষয়, কিন্তু এরপরও একটা প্রশ্ন দেখা যায়। প্রশ্নটি হলো, এই চাউল ট্রলারে না এনে আমরা কি অন্য কোনো উপায়ে আনতে পারতো না এই ইউনিয়ন পরিষদের যারা দায়িত্ব ছিল তারা? ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের দুর্ঘটনা যেন আর কোনো মানুষের সাথে না ঘটে, আর কোথাও যেন না ঘটে। সকলে সাবধানে থাকবেন এবং জেলে ভাইদের কাছে অনুরোধ থাকবে, কষ্ট হলেও এবার আপনাদের এই চাউলগুলো নিতে হবে।